আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বন্ধু ভাইরা, আজকে আলোচনা করব কুরআনুল হাকিমের সবচেয়ে ছোট্ট একটা সূরা, যে সূরার নাম হলো সূরা ইখলাস। এই সূরা ইখলাস যদি আমরা পাঠ করি তাহলে কি ফজিলত! এই সূরা ইখলাস পাঠ করলে অনেক ফজিলত রয়েছে, তবে আমি আপনাদের সামনে কয়েকটি ফজিলতের কথা আলোচনা করব। তবে যে সূরা ইখলাস হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো এই সূরাটা যদি আমরা পাঠ করি তাহলে কি লাভ হবে? এক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তিনবার সূরা ইখলাস পাঠ করবে তার আমলনামায় পবিত্র কোরআন শরীফের এক খতমের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে এবং তার যাবতীয় আশাগুলো আল্লাহ তাআলা পূর্ণ করবেন। দুই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ইখলাস পাঠকারী ব্যক্তির জন্য জান্নাত অবধারিত বলে সুসংবাদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইখলাসকে মহব্বত করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অবশ্যই সে জান্নাতে সে যেতে পারবে। চার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঘুমাবার সময় ডান কাঁধে যখন সে ঘুমাইবে তখন যদি সে 100 বার সূরা ইখলাস পাঠ করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, হে আমার বান্দা, তুমি ওঠো এবং তোমার ডান দিকের রাস্তা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। 5 নাম্বার, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক দিন 200 বার কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাহার 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা maaf করে দিবেন, যদি তাহার উপর ঋণের কোনো বোঝা যদি না থাকে। তো এই সূরাটা ছোট্ট একটা সূরা, কিন্তু এর ফজিলত অনেক ফজিলত রয়েছে। এই সূরা আমরা বেশি বেশি করে পাঠ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কোরআনের ছোট্ট সূরাতে যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।